হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব এক এক করে। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা অবশ্যই সানা সিংকে নিয়ে। তো দেখো, সানা সিংকে নিয়ে মোহনবাগান দলের বর্তমান সময়ে দাঁড়িয়ে কি বিষয় রয়েছে, মানে মোহনবাগান দল কীভাবে কী কথাবার্তা চালাচ্ছে। তো একজন খুব ভালো একজন সোর্স থেকে, মানে ভালো একজন জার্নালিস্টের কাছ থেকে জানা গেছে, তিনি জানিয়েছেন যে মোহনবাগান দল এই সানা সিংয়ের সাথে প্রায় ডিলটা ডান করে ফেলেছে। মানে এরকম পর্যায়ে ডিলটা রয়েছে, 90% চান্স বা 90% ডিল ডান হয়ে রয়েছে, এরকম পর্যায়ে কিন্তু লাস্ট স্টেজের কথাবার্তা চলছে সানা সিংয়ের সাথে। এবার এরকম বিষয় নয়, কারণ সানা সিংয়ের সাথে যদি শেষ মুহূর্তে গিয়েও ডিলটা ভেস্তে যায়, তাহলে মোহনবাগান দল এমন একজন প্লেয়ারকে আনতে চলেছে যে কিনা লেফট ব্যাক পজিশনে খেলতে পারে বা এবং সিবি পজিশন মানে সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে। তো এরকম দুটো পজিশনে খেলতে পারে এমন একটা প্লেয়ার কিন্তু রয়েছে এফসি গোয়া দলের নারায়ণ দাস। এই নারায়ণ দাসের কথাও কিন্তু তোমাদেরকে বলেছিলাম। তো সেই নারায়ণ দাসও কিন্তু আসতে পারে যদি ইনকেস সানা সিংয়ের সাথে শেষ মুহূর্তে গিয়ে ডিলটি ভেস্তে যায় বা ডিলটি যদি না হয়, তাহলেই কিন্তু এটা করবে, অর্থাৎ নারায়ণ দাসকে কিন্তু নিয়ে আসতে পারবে বা নিয়ে আসতে পারে মোহনবাগান দল যদি সানা সিংয়ের কেসটা না হয়। এবার সানা সিংয়ের যে বিষয়টা রয়েছে, হয়ে যাওয়ার চান্সই সবথেকে বেশি রয়েছে, মানে সানা সিংয়ের সাথে ডিলটি মোহনবাগান দলের হয়ে যাবে এরকম চান্স সবথেকে বেশি রয়েছে। বাট ডিলটি যে হওয়ার ক্ষেত্রে কতদূর এগিয়েছে, কথাবার্তা কোন পর্যায়ে রয়েছে, সেটা কিন্তু 90% অবস্থাতে রয়েছে, মানে বুঝতে পারছো আশা করি। আর কেন নারায়ণ দাসের নাম উঠছে সেটা হচ্ছে, যদি ইনকেস এই প্লেয়ারটিকে সই না করাতে পারে, তাহলে ব্যাকআপ হিসেবে ভেবে রেখেছে যে নারায়ণ দাসকে সই করাবে, এরকম আর কি। এই মুহূর্তেই সানা সিংয়ের বিষয়টা নিয়ে মেন বিষয় রয়েছে বা মেন আপডেটস রয়েছে, সেটাই তোমাদেরকে বললাম। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে হর্মিপম, রুই বা হর্মিপম, এই যে প্লেয়ার, এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য এবার মুম্বাই সিটি এফসি দল ইন্টারেস্ট শো করেছে। আর শুধু মুম্বাই সিটি এফসি দলই নয়, এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য বেঙ্গালুরু এফসি দলও কিন্তু সামিল রয়েছে এই রেসে। যেহেতু বেঙ্গালুরু এফসি দলের বিদেশি ডিফেন্ডার বা বিদেশি সিবি পজিশনের প্লেয়ারের পাশে একটা ভালো সেন্টার ব্যাক, ইন্ডিয়ান সেন্টার ব্যাক নেই যে কিনা খেলে দেবে বিদেশিটার পাশে, তো তাই জন্য তাদের একটাই কাজ এই মুহূর্তে, প্রাইম টার্গেট রয়েছে যে তারা আগে একটা ভালো সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার খুঁজবে। কারণ এর আগে তো সন্দেশ ঝিঙ্গান ছিল, বাট তিনি নেই, তো তার বদলে অন্য কেউ যে খেলে দিতে পারছে না, কখনো কখনো ইয়ং প্লেয়ার খেলছে এই মরশুমে দেখলাম। তো তারা আগে ওই জায়গাটা ঠিক করার জন্য প্লেয়ার খুঁজছে, আর সেই মতো সানা সিংকেও তারা টার্গেট করেছিল। কিন্তু মোহনবাগান দল এখন সানা সিংকে নেবার ব্যাপারে 1 নম্বরে রয়েছে, আর 2 নম্বরে রয়েছে বেঙ্গালুরু এফসি দল। তো মোহনবাগান দল যেভাবে এগোচ্ছে, তাতে করে সানা সিংকে মোহনবাগান দল সই করিয়ে নেবে, আর বেঙ্গালুরু এফসি দল এই ডিলটা ডান করতে পারবে না। তাই তারা ব্যাকআপ হিসেবে কিন্তু আবার রুই বা হর্মিপমের দিকে নজর দিয়েছে। আবার রুই বা হর্মিপমকে নেবার ব্যাপারে কিন্তু 1 নম্বর জায়গায় রয়েছে এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি দল। মানে বুঝতেই পারছো যে ট্রান্সফার মার্কেটে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু প্লেয়ারের দিকে বেশ কিছু ক্লাবের নজর রয়েছে, আর একটা লড়াই কিন্তু হতে চলেছে। বেশ ভালো ভালো প্লেয়ারদের নেবার ব্যাপারে কিন্তু বড় বড় টিমের লড়াই চলছে। এছাড়া বেঙ্গালুরু এফসি দলকে নিয়ে আরও একটা আপডেট শেয়ার করি। মোহাম্মদ ইয়াসিরকেও কিন্তু দলে নেবার জন্য ইন্টারেস্ট শো করেছে বেঙ্গালুরু এফসি দল। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তোমরা এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দেখতে পারবে যে মোহাম্মদ ইয়াসির বেঙ্গালুরু এফসি দলে সই করছে। এবার যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা অবশ্যই জামশেদপুর এফসি দলকে নিয়ে। জামশেদপুর এফসি দলের নতুন কোচ খালিদ জামিল তিনি হয়েছেন, এবং জামশেদপুর এফসি দল গতকালই একটা প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, স্টিভ আম্বারি। তো স্টিভ আম্বারিকে সই করিয়েছিল, তো সেই স্টিভ আম্বারিকে ছেড়ে দিয়েছে। এবং যেটুকু খবর রয়েছে যে স্টিভ আম্বারি তিনি একজন মূলত অ্যাটাকিং পজিশনের প্লেয়ার, তার বদলে জামশেদপুর এফসি দল একটা ডিফেন্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার সই করাতে চলেছে বিদেশিদের মধ্যে। তো একটাই বিদেশি প্লেয়ার তারা সই করাবে, আর সেটা কিন্তু স্টিভ আম্বারির বদলে একটা ডিফেন্ডার কিংবা সেন্টার মিডফিল্ড পজিশনের প্লেয়ার নিয়ে আসবে জামশেদপুর এফসি দল।